হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। এবার তুমি কেমন আছো, এটা আমরা যাকে তুমি করে বলি তাদেরকে বলতে পারি। তাহলে যাদেরকে আমি আপনি কেমন আছেন সেটা বলবো, তাহলে কি বলবো? সেটাও কিন্তু একই হবে। হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন, বা তুই কেমন আছিস। বোঝা গেল? হাউ আর ইউ মানে কিন্তু একটাই। বয়সের কোনো পার্থক্য নেই, সম্মানের কোনো পার্থক্য নেই। ইংলিশে একটাই কোশ্চেন, হাউ আর ইউ, যার বাংলা মানে তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, বা তুই কেমন আছিস। পরের কোশ্চেন, হোয়াট ইজ ইউর নেম। একইভাবে তোমার নাম কি, আপনার নাম কি, তোর নাম কি। তাহলে হোয়াট ইজ ইউর নেম, এটার উচ্চারণ অ্যাকচুয়ালি হোয়াট। হোয়াট ইজ ইউর নেম বা হোয়াটস ইউর নেম। যারা ইংলিশ না, যাদের মাতৃভাষা ইংলিশ, তারা কিন্তু আমাদের মতো করে ইংরেজি বলে না। তারা কখনো বলে না হোয়াট ইজ ইউর নেম, তারা বলে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, এরকম ভাবে। ওই ডাব্লিউটার উচ্চার, ওই যে ডাব্লিউর পরে যে এইচ আছে না, ওটার উচ্চারণই হয় না। ওরা হোয়াট বলে না, ওরা বলে হোয়াটস ইউর নেম। মানে হোয়াটের সঙ্গে যে ইজ আছে না, এই দুটোকে ওরা যুক্ত করে দেয় আর এইচটাকে তুলে দেয়। তাহলে কি হয়? হোয়াটস ইউর নেম। তো আপনাদের এখনই ইংরেজ হওয়ার দরকার নেই, আগে সহজ করে শিখুন, তারপর যখন অ্যাডভান্সে যাবেন তখন ধীরে ধীরে এগুলো শিখবেন। তাহলে হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কি। পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ ডু। এর মানে কিন্তু তুমি কি করো। অনেকে গুলিয়ে ফেলে হোয়াট আর ইউ ডুইং এর সাথে, এটা কিন্তু গোলালে হবে না। যাদের যাদের এই ভুলগুলো হয় তারা সঙ্গে সঙ্গে লিখে নিন। হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করো। আবার এই কোশ্চেনটা এরকম করা যেতে পারে, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং। এটার মানেও তুমি কি করো। বাংলা মানে করলে কি কি দাঁড়াবে? আপনি বেঁচে থাকার জন্য কি করেন। অদ্ভুত ধরনের বাংলা মানে হবে। হ্যাঁ, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং মানে আপনার প্রফেশন কি, বা হোয়াট আর ইউ, আপনি কি। এই একটাই কোশ্চেন তিন চার রকমের মানে হবে যদি আমরা বাংলায় করি বা ইংলিশে করি। কিন্তু এটা সব থেকে স্ট্যান্ডার্ড কোশ্চেন। হোয়াট ডু ইউ ডু, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো। এই কোশ্চেনটাকেও দু তিন ভাবে করা যায়। যেমন হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার ডু ইউ স্টে, আমি আগেও বলেছিলাম বোধহয় একটা ক্লাসে। এগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড কোশ্চেন, কমন কোশ্চেন, তাই আমি এগুলোকে লিখে দিয়েছি। ডু ইউ লাইক টু স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পছন্দ করো। এইগুলোর আনসার গুলো তো আপনারা নিজেরাই জানেন, তাই আমি আর আনসার গুলো লিখিনি। আপনাদেরকে আমি এরপরে কোশ্চেন করার সুযোগ দেবো ক্লাসে, তখন আপনারা কিন্তু মাথা চুলকালে হবে না যে কি কোশ্চেন করব। এইগুলো লিখে পাশে রেখে দেবেন, দরকার হলে টুকলি করবেন, দেখে দেখে বলবেন, লুকিয়ে লুকিয়ে দেখবেন আর কোশ্চেন করবেন যাতে আমি দেখতে না পাই। লুকিয়ে লুকিয়ে দেখে দেখে কোশ্চেন করবেন, আর দেখতে পেলে অসুবিধা কিছু নেই। কিন্তু মাথা চুলকালে হবে না, আরে বাবা এখন কি বলবো, মাথায় কিছু আসছে না, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, এরকম যেন না হয়। সব সময় রেডি থাকতে হবে কোশ্চেন করার জন্য। সুযোগ পেলেই কোশ্চেন করা শুরু করবেন যখন আমি বলবো। তাই কিছু রেডিমেড কোশ্চেন দিয়ে দিলাম, এগুলো সবসময় রেডি রাখবেন, আমি আরো দেবো এমন কোশ্চেন। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, আপনি আপনার অবসর সময়ে কি করেন। অবসর সময় মানে ফাঁকা টাইম, ফ্রি টাইম। এই কোশ্চেনটা কিন্তু অনেক ভাবে করা যেতে পারে। হোয়াট ডু ইউ ডু ইন ইউর স্পেয়ার টাইম, স্পেয়ার টাইম মানে ফাঁকা সময়। হুম, তাহলে এই কোশ্চেনটা পুরো রেডিমেড কোশ্চেন, মনে রাখতে হবে। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি। 95% লোক এই কোশ্চেনটা করতে ভুল করে, তাই আমি লিখে দিলাম, বাংলা মানেও লিখে দিয়েছি। একদম তোতা পাখির মতো মুখস্থ করে ফেলবেন, এতবার প্র্যাকটিস করবেন যে আত্মস্থ হয়ে যাবে। মুখস্থ করার দরকার নেই যদিও, বারবার প্র্যাকটিস করতে করতে এমনি মনে থেকে যায়। হু আর দে, তারা কারা মানে ওরা কে কে।
ওরা বলতে ওই আপনাদের পরিবারের কে কে আছেন যারা সেই ওদের কথা বলেছি, তখন বলবেন মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার অ্যান্ড আই। তারপরে দেখুন, ডু ইউ লিভ উইথ ইউর প্যারেন্টস? আপনি কি আপনার বাবা মায়ের সঙ্গে থাকেন? থাকলে হ্যাঁ, না থাকলে না। তারপরে কোশ্চেন, ডু ইউ লাইক দিস স্পোকেন ইংলিশ ক্লাস? ভালো লাগলে বলবেন হ্যাঁ ভালো লাগে, না ভালো লাগলে বলবেন না ভালো লাগে না, কোনো অসুবিধা নেই, কিন্তু কোশ্চেন করা শিখতে হবে। এইবার স্পোকেন ইংলিশ ক্লাসের জায়গায় আপনি অন্য কিছু করে দিতে পারেন, ডু ইউ লাইক দিস, ডু ইউ লাইক দিস পেন ড্রাইভ, ডু ইউ লাইক দিস পেন ড্রাইভ, বা ডু ইউ লাইক দিস হাউস, ডু ইউ লাইক দিস বাইক, ডু ইউ লাইক দিস কার, ডু ইউ লাইক দিস পার্সন। এরকম চেঞ্জ করে করে কিন্তু আপনারা হাজারখানা কোশ্চেন বানাতে পারেন। এরকম আমি আরো কোশ্চেন আপনাদেরকে বানিয়ে দেব, যাতে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়।